না থাকে, তো সেখান থেকে মেনে। আর আজকে যখন 70% লোক জমি দিয়ে দিয়েছে, 30% এর জন্য আলোচনা ম্যানিপুলেট করা বোধহয় আরো সোজা। শুধু ওই হেরে যাব ওই একগুঁয়েমিটা ছাড়লেই আমার মনে হয় বুদ্ধদেব বাবু কারখানাও বাঁচাতে পারবেন এবং রাজনৈতিক ভাবেও, কারণ ন্যাচারালি বুদ্ধদেব বাবু পুরো রাজনৈতিক সত্তা কিংবা ইয়ে জলাজলি দিয়ে তো কিছু করতে পারেন না, সেখান থেকে কিছুটা লাভ পাবে। আমার প্রশ্ন হচ্ছে সিপিএম কি চায় অ্যাকচুয়ালি সলভ করতে? না, চাইবে না। কারণ যদি আমি পলিটিক্স কে ভাবি একটা গেম থিওরিটিক্যাল মডেলে ভাবি, ম্যাথমেটিক্যাল মডেলে প্রতিটা পলিটিশিয়ানই একটা গেম থিওরিটিক্যাল মডেলে ভাবে যে প্রতিটা ডিসিশন নেওয়ার পেছনে তার কি লাভ হচ্ছে, প্রত্যেকটা ডিসিশনের পেছনে একটা লাভ ক্ষতি থাকে। এই মুহূর্তে মমতাকে কেন সিপিএম এর যা ক্ষমতা এবং বাহুবল আছে, মমতাকে অনায়াসে আটকে দিতে পারত, কিন্তু আটকাচ্ছে না। কেন আটকাচ্ছে না? দুটো কারণ আছে। এক্ষেত্রে সিপিএম এর ডবল লস হবে। এক, বুঝবে যে সিপিএম বেসিক্যালি আরো বেশি কৃষক বিরোধী স্টেপ নিচ্ছে, এবং 2 নম্বর যেটা হবে আর কি, এক্ষেত্রে যদি মমতা জিতে যায় কারখানাকে বন্ধ করতে, তাহলে সেক্ষেত্রে সিপিএম প্রচার চালাতে পারবে যে মমতার জন্য ইন্ডাস্ট্রি চলে যাচ্ছে। ডবল এজেড লাভ। যদি মমতার বিরুদ্ধে এই মুহূর্তে জোর করে যদি বাহুবল নামাতে যায় সিপিএম এর, আবার সেটা উল্টো দিকে ফ্লিপ সাইড হয়ে ডবল এজেড লস হয়ে যাবে। এটা ভাবতে হবে, একটা গেম থিওরিটিক্যাল মডেলে ভাবতে দেখবে যে তাহলে সিপিএম খুব ভালো ডিসিশন নিয়েছে তাদের দিক থেকে, কিন্তু সেটা রাজ্যের জন্য ভালো নয়। সেটা অবভিয়াসলি রাজ্যের জন্য খুব একটা ভালো হলো না, কারণ সিপিএম যেখানে সব জায়গায় জোর খাটিয়ে জিনিসপত্র করে। সিপিএম যদি এখন মমতাকে এরকম চালাতে দেয় যে তুমি 20 দিন 50-30 দিন চালাও, কারখানার কাজ বন্ধ হয়ে যাবে, গন্ডগোল থাকবে, তারপর তুমি আর টানতে পারবে না, মুভমেন্ট চলে যাবে, টাটাও দেখবে যে এখানে করতে গেলেই আবার গন্ডগোল হবে, টাটাও আস্তে আস্তে গুটিয়ে নেবে, যা লস হলো, যার টাকা গভর্নমেন্টের যা টাকা গেল সেটা সিপিএম এর টাকা না, সেটা ট্যাক্স পেয়ারদের টাকা, যা লস হলো, আমরা এরপর প্রচার চালাবো যে মমতার জন্য ইন্ডাস্ট্রি হচ্ছে না। সিপিএম কিন্তু কিছু লস করছে না সেখানেও, কিন্তু মমতার জন্য যদি সিপিএম কে এখন একটা অল্টারনেটিভ কম্পেনসেশন প্যাকেজে যেতে হয়, যে অল্টারনেটিভ ল্যান্ড দিচ্ছি বা সবার টাকা বাড়িয়ে দিচ্ছি, সবাই রাজি হয়ে যাচ্ছে, তাহলে তো দেখা যাচ্ছে যে প্রথমে সিপিএম বলেছে যে সবাই রাজি আছে, এখন আমাদের প্যাকেজ খুব ঠিকঠাক, খুব হিউম্যানিটেরিয়ান, এখন তার থেকে বেটার জিনিস মমতা বের করে নিচ্ছে, মমতা উইন করছে, এমনি জমি আন্দোলন করে মমতার ভোট বাড়ছে, আরো বেড়ে যাবে। না, আমার কিন্তু সেটা মনে হয় না। এক সেকেন্ড, আমার মনে হয় যে সিপিএম যে জন্য ধরুন এই ধর্নার আজকে বোধহয় 7th ডে, একটা সিপিএম এর লোক ওখানে নেই, একটা মানে পুলিশ হচ্ছে টোটালি ডিফেন্সিভ জায়গায় আছে। আপনাদের কি মনে হয় যে এটা সিপিএম এর, আমরা যে সিপিএম কে গত 30 বছর ধরে দেখেছি তার সঙ্গে বিন্দুমাত্র মেলে? আমি যেটা সিপিএম কে যতদূর চিনি, সেটা যে সিপিএম যদি চায় আজকে ওখান থেকে মমতাকে নন্দীগ্রামের লেভেলেও যেতে হবে না, ওখান থেকে ওই মমতার কটা লোক আছে, 1000-2000 লোক আছে ম্যাক্সিমাম, মানে তুলে বার করে দেওয়াটা কোনো ব্যাপার না। কিন্তু ওরা যায় আলিমুদ্দিনে বসে বসে মজা দেখছে যে মমতা এটা চেঁচিয়ে যাক, এবং সমস্ত মিডিয়াতে এটা একদম মানে লোকের কাছে একদম মানে বিনে পয়সায় বিজ্ঞাপন হচ্ছে যে মমতা ইজ এগেইনস্ট ইন্ডাস্ট্রি। এইবারে সেটা একটা লেভেলে যাওয়ার পরে তারপরে মানে আমার বক্তব্য হচ্ছে যে ইট ইজ অলরেডি এস্টাবলিশ যে মমতা ইজ ডুইং আ ইরেসপন্সিবল পলিটিক্স অ্যান্ড শি ইজ এগেইনস্ট ইন্ডাস্ট্রি। এই দুটো জিনিস লোকের কাছে ক্লিয়ার, মিডিয়াই তাই দেখিয়ে যাচ্ছে, তো সবকটা মিডিয়াই একদম সেটাই বক্তব্য। এই জিনিসটা কিছু না করে সেই জিনিসটাকে তৈরি করে। কিন্তু সিপিএম যদি এখন কিছু সলভ করতে যায়, তাহলে তো মমতা পজিটিভ জায়গায় চলে যাবে, সিপিএম এর লস হবে সেখানে। এটা যে সিপিএম বলে ঠিক আছে, তুমি এতটাই গাছ, জন্যই আমি আমার জায়গা থেকে নেমে আসছি যাতে এটা হয়। উই আর মোর রেসপন্সিবল। সেটা তো অলরেডি বলে দিতে পারছি, এই জায়গাটা তৈরি হবে আর সেই জায়গাটা অলরেডি কিন্তু আমাদের সময় শেষ হয়ে আসছে, আমাদের এবার র্যাপ আপ করতে হয়, প্রায় 1 ঘন্টা থেকে এগোচ্ছে, আর 10 মিনিট আমাদের হাতে আছে। তো আমি বলি মানবদার থেকে আমরা শুরু করছি। মানবদা, আপনি একটু কনক্লুডিং রিমার্ক দিন। আমি প্রত্যেকের কাছ থেকে 2 মিনিটের কনক্লুডিং রিমার্ক চাইবো। কনক্লুডিং রিমার্ক হলো যে পশ্চিমবঙ্গে শিল্পায়ন লাগবে, সে নিয়ে কোনো দ্বিমত নেই, এবং সরকারকে জমি নিতে গেলে আরো ভালোভাবে পরিকল্পনা করে জমি নিতে হবে। কারণ সরকার এর আগে যে সিপিএম এর যে জোর ছিল, যেভাবে রাজারহাটের সমস্ত জমি নিয়ে নেওয়া হয়েছে, আরো অনেক জায়গায় নেওয়া হয়েছে, বক্রেশ্বরে নেওয়া হয়েছে, লোকে ক্ষতিপূরণ কিন্তু এখনো পায়নি। সেই জমানা নেই, সেটা সরকারকে মেনে
এবং শুধু সরকারের জমানা বলে না, আলটিমেটলি যদি আমার দেশ আমার রাজ্যের কৃষককে ক্ষতি করে আমি শিল্প করি, তাহলে সেই কৃষক সেটা তো হলো না। কৃষকের ঘরে তো জল নেই, বিদ্যুৎ নেই। সুতরাং কিভাবে কম্পেনসেশন দেওয়া হয়, এই সিঙ্গুর সেটাই সূচনা করুক। এবং বর্তমানে বুদ্ধদেব ভট্টাচার্য যেন ব্যক্তিগত জয় পরাজয় ভুলে কারখানাটা চালু রেখে মমতা ন্যূনতম অ্যাকসেপ্ট করতে পারবে এমন শর্ত দিয়ে আলোচনাটা শুরু করুন। রাহুল, হ্যাঁ আমি বলবো, আমার মনে হয় যে আমি মানুষের সঙ্গে টু সাম এক্সটেন্ট একমত। পশ্চিমবঙ্গে শিল্পায়ন দরকার, কোনো কনফিউশন নেই। তবে এটাও ঠিক যে যেভাবে ব্যাপারটা শুরু হয়েছে সেটা তার মধ্যে প্রচুর ট্রান্সপারেন্সির অভাব আছে, এবং সেটার আমার ধারণা মেইন কারণ যে বিকজ দে আর নিউ ইন দিস গেম। সো আমি এটা আশা করব যে পশ্চিমবঙ্গ সরকার এখান থেকে অনেক কিছু শিক্ষা লাভ করবে। 3 নম্বর হচ্ছে যে এই পার্টিকুলার সিচুয়েশনে, মানে এই যে সিঙ্গুরের ক্ষেত্রে আমার মনে হয় যে যেটা আমাদের কথার মধ্যে থেকে উঠে এসছে যে নীতিগতভাবে এটা মেনে নেওয়া হোক যে কৃষককে, যে অনিচ্ছুক চাষি তাকে কম্পেনসেট করতে হবে, নট অনলি ইন টার্মস অফ মানি, ইফ দ্যাট ইজ লেস অর দ্যাট ইজ ইনসাফিসিয়েন্ট উইল হ্যাভ টু ইনক্রিজ ইট। দরকার হলে অন্য জায়গায় জমিও দেওয়া যেতে পারে, কিন্তু এই অনিচ্ছাকে ইচ্ছায় পরিণত করার জন্য নীতিগত অ্যাকসেপ্টেন্স দরকার হবে। এবং মানে দ্যাট ইজ ইট আর কি। এটা আমার মনে হয় এই স্টেটমেন্টটা গভর্নমেন্টের কাছ থেকে আসা দরকার। এবং আমার ধারণা এটা আপনি দেখবেন মানে অ্যানাদার 1 or 2 days সামথিং, মানে ইন সাম ফর্ম দ্যাট ইজ গোইং টু কাম। আচ্ছা সোমনাথ, মোটামুটি তো দুজনের সাথেই এগ্রি করছি। এবং পরবর্তীকালে যেটা হচ্ছে, পরবর্তীকালে যদি আবার তো এই ইস্যুগুলো আসবে, আরো ইন্ডাস্ট্রি হবে, হোপফুলি ল্যান্ড অ্যাকুইজিশনও করতে হবে, ইন্ডাস্ট্রি না হোক অন্য জিনিসের জন্যও। সেখানে যেন যে লোকটার কাছ থেকে জমি নিচ্ছি তার, যেটা ল্যান্ড ডেভেলপার গেলে করে, তার সাথে কথা বলা, তার সাথে ডিরেক্ট গিয়ে কথা বলা, তার সম্মতি তৈরি করা। সবসময় এমনি দেবে না, তাকে বুঝিয়ে কেন তার লাভ হবে সেখান থেকে, সেই প্রসেসটা যেন থাকে। সেটা না থাকলে এই ঘটনা, মানে লোক যদি ভাবে যে আমাকে উন্নয়নের জন্য বলির পাঠা করা হচ্ছে, সে কিন্তু উল্টো দিকে বাধা দিতে থাকবে। আমি তাহলে এবার আলোচনা শেষ করছি। আমি সোমনাথের সাথে একমত, নিজের ব্যক্তিগত মতটা সামান্যভাবে জানিয়ে দিই। সোমনাথের সাথে আমি খুবই একমত যে চাষিদের কাছে ডেভেলপারদের গিয়ে যেভাবে গুরগাঁও বা নয়দার মডেল হয়েছে সেটাই আমাদের পশ্চিমবঙ্গে এস্টাবলিশ করা উচিত। কারণ একজন চাষি সেও জানে যে একটা শিল্প 1 বছর চলতে পারে, 2 বছর বাদে বন্ধ হতে পারে, 5 বছর বাদে বন্ধ হতে পারে। একটা চাষি জমি কিন্তু তাকে একদম তার মৃত্যু পর্যন্ত তাকে খেতে দেবে, ঠিক আছে? এই ভয়টাকে আমরা চাষিদের কাছ থেকে ছিনিয়ে নিতে পারি না জোর করে। সুতরাং একটা চাষি তার ডেভেলপারদের কাছে কোন মূল্যে দেবে সেটা তারা নিজেরাই বিচার করে নিক। তাহলে সেক্ষেত্রে একটা ট্রান্সপারেন্সি থাকছে, সরকারের দালালদের ঢোকার ভয় নেই। শিল্পপতিদের মধ্যে, শিল্পপতি এবং ফোড়েবাজদের মধ্যে পার্থক্য আছে, ফোড়েবাজরা ঢুকবে না, সেক্ষেত্রে শিল্পপতিরাই আসবে। তো এই পদ্ধতিটা আমার ধারণা, যদি আমরা হরিয়ানা, আজকে আমি বলবো হরিয়ানা এসএসজিতে সবচেয়ে বেশি সাকসেসফুল হয়েছে। যে হরিয়ানা যেভাবে দ্রুত ইন্ডাস্ট্রির দিকে এগিয়ে যাচ্ছে, বা গোয়া যেভাবে দ্রুত ইন্ডাস্ট্রির দিকে এগিয়ে যাচ্ছে, পাঞ্জাবও একই মডেল নিয়েছে। আজকে যেখানে অন্যান্য রাজ্যগুলো ভারতের আমাদের সামনে একটা দৃষ্টান্ত স্থাপন করেছে কিভাবে জমি নেওয়া যায়, মানে দৃষ্টান্ত স্থাপন করেছে মানে হচ্ছে এইটাই দৃষ্টান্ত স্থাপন করেছে যে সরকার তার মধ্যে আসেই না। আমার মনে হয় পশ্চিমবঙ্গ সরকার সেই পথই ফলো করুক, এতে পশ্চিমবঙ্গের শিল্পের ক্ষতি হবে। কারণ পশ্চিমবঙ্গে শিল্প আসার পেছনে একটা বড় কারণ হচ্ছে যে গভর্নমেন্ট জমি দিচ্ছিল, এখানে শিল্পপতিদের ওই ডেভেলপারদের মাধ্যমে যেতে হচ্ছিল না, যার জন্য শিল্পপতিদের লাভ হচ্ছিল। আমি আবার বলছি, শিল্পপতিদের কাছে জমিটা বড় অ্যাসেট শিল্পের চেয়েও, কারণ শিল্প যে কোনো দিন বন্ধ হতে পারে, জমিটা অ্যাসেট হিসেবে থাকে অনেক কারণে। তো আমি এই বলেই শেষ করছি। সবাইকে, আপনাদের সবাইকে ধন্যবাদ এই সুন্দর আলোচনাটার জন্য, ঠিক আছে? ওকে। এবং পশ্চিমবঙ্গের জন্য একটুখানি আমাদের প্রেয়ার। আর জানি না সেটাতে কি হবে, বাট আই হোপ দ্য বেস্ট। যে টাটা বলে দিয়েছে নেক্সট উইকে চলে যাবে, আমি আশা করছি চলে যাবে, গেলেও যেতে পারে। আবার পাশাপাশি ভালো দিকটা হচ্ছে যে এসপ্ল্যানেডে এবং বিভিন্ন জায়গায় আমি চিঠি পাচ্ছি, লোকজন একত্রিত হচ্ছে শিল্পের পক্ষে পথে নামার জন্য। এর আগে পর্যন্ত পশ্চিমবঙ্গে কেউ শিল্পের জন্য পথে নামেনি, সবাই শিল্পের বিরুদ্ধে পথে নেমেছে। আজ প্রথম আমি দেখতে পাচ্ছি সিপিএম ছাড়া জনগণ নিজেদের পেট বাঁচাতে, নিজেদের ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচাতে পথে নামছে শিল্পের জন্য, হুইচ ইজ এ ভেরি গুড সাইন। তো চাইনিজদের কথাটাই বলি, চাইনিজ প্রভাব বলে যে যেখানে সংকট শুরু হয় সেখান থেকে সমাধান শুরু হয়। এটাই হয়তো যারা শিল্প চায় তারা তো বুর্জোয়া শ্রেণীর লোক, তারা কোনোদিন পথে নামে না। আজকে তারা নিজেদের পেটের তাগিদে পথে নামছে, এটাও ধরুন একটা গেন আমাদের। অবশ্যই
ঠিক আছে, ওকে, আচ্ছা, ধন্যবাদ। সবাইকে ধন্যবাদ জানি।